হঠাৎ যদি আপনার দরজার সামনে এসে দেখেন কোনো একটা বাচ্চা সেখানে ছোট্ট একটা চিরকুট রেখে গেছে এবং তার ভিতরে একটা ইনভাইটেশন কার্ড, তখন জিনিসটা কিন্তু অন্যরকম লাগে, তাই না? তো হ্যাঁ, এরকম একটা ঘটনাই আমাদের সাথে ঘটলো। তবে সেই ছেলেটা কিন্তু আমাদের অপরিচিত না, বরং আমাদের পরিচিত কাছেরই এক আত্মীয়, বলতে গেলে আমাদের এক স্যারের সম্পর্কে নাতি হয়। তো সে প্রতিবারই চায় যে আমরা যেন তাদের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে অ্যাটেন্ড করি। তবে কিছুক্ষণ পর জানতে পারলাম বাচ্চাটা না, বরং বাচ্চার মা, অর্থাৎ ওই স্কুলের এক ম্যাডামই আমাদেরকে ইনভাইট করেছিল যে আমরা যেন স্কুলে যাই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, এবং তার দেওয়া ইনভাইটেশনের কারণেই আজকে আমরা জয়ঝাপ উচ্চ বিদ্যালয়ের যে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সেইখানে চলে আসছি। আর এই তো স্কুলে ঢোকা মাত্রই তো আমাদের স্বাগত করার জন্য অনেকগুলা মেয়ে চলে আসছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, দিস ইজ সাদি, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ অ্যান্ড চ্যানেল তাসনিম ব্লগ ভিডিওর একটা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আই হোপ সবাই ভালো আছেন। আমি গত বছর এই স্কুলে আসছিলাম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায়, এই বছরে আসলাম, কিন্তু আমার কাছে মনে হইতেছে গত বছরের তুলনায় এই বছরের জনসংখ্যা একদমই কম এবং অনুষ্ঠানটাও অনেকটাই ছোট হয়েছে। একটা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় বহিরাগত যে অতিথিরা থাকে, এই স্কুলে এসে সেটা নেই বললেই চলে। মাঠ ভোর একদম পুরাটাই ফাঁকা, যা দেখতেছেন সবই স্কুলের শিক্ষার্থী অথবা আশেপাশের কিছু লোকজন। তবে সেটা যাই হোক, যারা আমাদেরকে ইনভাইট করেছে তারা তো আমাদেরকে দেখে অনেক বেশি খুশি। আসলে আমাদের ইনভাইট করেছিল এই স্কুলেরই একজন শিক্ষিকা, আমি তাকে সম্পর্কে মাসি বলে ডাকি। আসলে সে আমার একটা স্যারের মেয়ে, মানে আমারও একটা ম্যাডাম হয়। সম্পর্কে সে আমার ম্যাডাম হলেও বাস্তবে আমাদের সম্পর্কটা একদম বন্ধুর মতো। সেও আমাকে খুবই ভালোবাসে এবং আমিও তাকে খুবই রেসপেক্ট এবং সম্মান করি। আমরা এখানে এসে পৌঁছাইছিলাম প্রায় দুপুরের দিকে, মানে অর্থাৎ দুপুরের লাঞ্চের সময়। যদিও আমরা বাসা থেকে খেয়ে আসছিলাম, বাট স্কুল কর্তৃপক্ষ অতিথিদের জন্য বিরিয়ানি আয়োজন করছিল, তাই মাসিও আমাদেরকে এখানে বসিয়ে দিল। যেহেতু দুপুরে খাওয়া দাওয়া করে বের হয়েছিলাম, তেমন একটা ক্ষুধা ছিল না, বাট মাসি জোরাজুরিতে অল্প একটু খেয়ে নিলাম এখানে সকল স্যারদের সাথে বসে। যাই হোক, বিরিয়ানিটা কিন্তু অনেক মজার ছিল। এরপর আবারও চলে আসলাম আমরা খেলা দেখার জন্য। যদিও আমি এই স্কুলে লেখাপড়া করি নাই, তবে এই স্কুলে আমার কিছু মজার এবং স্মরণীয় মোমেন্ট আছে। কারণ আমার যখন প্রেগনেন্সির সময়, তখন আমি এই স্কুলে এসে পরীক্ষা দিছিলাম এবং আমার বাচ্চার ডেলিভারি হওয়ার একদিন পরে এসে আমি স্কুলে এসএসসি পরীক্ষা দিছি, এবং তার সাথে আমি 8-এর যে জিএসসি পরীক্ষা সেটাও কিন্তু এই জয়ঝাপ উচ্চ বিদ্যালয় এই স্কুলেই দিছি, এবং এখানেও আমাদের ভালোবাসার কিছু স্মৃতি আছে। আর বেশ অনেক দিন পর এইবার এই স্কুলে আসলাম, যে কারণে পুরাতন সব স্মৃতি চোখের সামনে দিয়ে ভাসতেছিল। কারণ আমি এমন একটা সিচুয়েশনে এসএসসি পরীক্ষাটা আমি স্কুল থেকে দিছি, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে হয়তোবা পরীক্ষা দিতই না। একটা বাচ্চা ডেলিভারি হওয়ার একদিন পর পরীক্ষা দেওয়া মানে কি বুঝতেছেন? অনেক মেয়েরা তো একদিনের ভিতরে ঠিকমতো উঠে দাঁড়াইতেই পারতো না, আর সেইখানে আমি 2-3 তালা উপরে উঠছি আবার নামছি। আমার যে কি কষ্ট হয়েছে সেটা আমি জানি। আমার এখনো স্পষ্ট মনে আছে, আমাকে পরীক্ষার হলে বসিয়ে দেওয়ার পরে আমার আম্মু আমার চারপাশে 4টা বালিশ বেঁধে দিয়ে আসছিল, এবং একইভাবে আমি কোনো নড়াচড়া ছাড়াই পরীক্ষা দিছি। তো যাই হোক, সেই সব কথা। এখন আসি আমরা এই অনুষ্ঠানে। আমি যেহেতু পরপর 2 বছর এই স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় অংশগ্রহণ করছি, তো আমার কাছে মনে হয়েছে আগের বারের তুলনায় এইবার অনেকটাই লো কোয়ালিটির হয়েছে। আগের বার সবকিছু অনেক বেশি ভালো ছিল, যেমন সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে শুরু করে A to Z। আর এখানে আমি মাপ চেয়ে নিতেছি কোনো ভুল ত্রুটি হলে, কারণ এটা আমি আমার সম্পূর্ণ ব্যক্তিগত মতামতটা শেয়ার করছি। আপনাদের কাছে অনুষ্ঠানটা কেমন লাগছে এভারেজে আমার কমেন্ট বক্সে অবশ্যই বলে যাবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।